না, গুড মর্নিং। কি খাওয়াই মনা? সুজি। সুজি? সুজি খেতে কেমন মনা? ভালো। ভালো লাগে? তাহলে তুমি ভালো উঠবে লাগে। না? উঠে তো খেতে হবে বলো। নিয়ে এসো। নিয়ে তো আসবো, কিন্তু তোমাকে তো ঘুম থেকে আগে উঠতে হবে, তাই না? এই তো। উঠে গেলে তুমি কি করবে তাহলে আমি সুজি বানাতে গেলে? আমি দেখবো। টিভি দেখবে? কি কি টিভিতে কি দেখবে তুমি? ট্রাক্টর। ট্রাক্টর? আলহামদুলিল্লাহ। তোমার কাশি হয়ে গেল না? সিফাত সুজি খাবে, তো আমি ওকে সুজি খাওয়াই না, ওকে আমি ওটস খাওয়াই। কিন্তু ওটসটা গুঁড়ো করে বিভিন্ন ভাবে আমি দিই। ওটসের মধ্যে অনেকগুলো ড্রাই ফ্রুট দিই। ড্রাই ফ্রুট দিয়ে সেটা আমি গ্রাইন্ডারে গুঁড়ো করি। গুঁড়ো করে ওটা একটু গরম করে নিই। উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি ওটস দিয়েছি, এটা একটু নেড়ে নেব, হালকা গরম করে নেব। দেওয়ার পর এর সাথে দুধ অ্যাড করব। একটু গরম হয়ে গেলে আমি দেখে নেব একটু হালকা গরম হচ্ছে নাকি। গরম হয়ে গেলে আমি এর সাথে দুধ অ্যাড করে দেব। এবার দুধ অ্যাড করার পর আমি একটু নাড়তে থাকবো যাতে দলা দলা না পাকে। এখানে আমি অল্প একটু খেজুরের গুড় রেখেছি, খেজুরের গুড় অ্যাড করে দেব। আর একটু কলা ম্যাশড করে রেখেছি, সেটা আমি ওখানে দিয়ে দেব। তার কারণ কলাটা দিলে একটু টেস্টি হয়, আর একটু গুড় দিলে একটু স্বাদও আসে। আমি ওকে চিনি খাওয়াই না সরাসরি। এটা একটু অনেকক্ষণ থেকে জাল দেবো, 4-5 মিনিট। তারপরে যখন একটা ঘনত্বে চলে আসবে তখন আমি রেডি করব। ইভেন সবসময় নাড়লে ভালো হয়, তার কারণ ওটস দেওয়া আছে তো দুধের সাথে। ওটস অনেক সময় গোল গোল দলা পেকে যায়, আর যদি বেশি নাড়া হয় তাহলে সেটা মিশ্রণটা খুব সুন্দর হয়। আমি প্রায় সকালে ওকে এটা খাওয়াই। তোমরা অনেকেই এটা সকালবেলা বাচ্চাদের ব্রেকফাস্ট হিসেবে দিতে পারো। 2 বছরের আগে গরুর দুধ দেওয়া উচিত নয়। আমার ছেলের বয়স 2 বছর হয়ে গেছে। যারা গরুর দুধ দিবে না তারা এখানে জল অ্যাড করতে পারো, কারণ এখানে আমি ড্রাই ফ্রুট হিসাবে আখরোট দিয়েছি, কাঠবাদাম দিয়েছি, কাজু বাদাম দিয়েছি। তোমরা যদি চাও গুড়ের পরিবর্তে এখানে কিশমিশও ইউজ করতে পারো। আমি মাঝে মাঝে কিশমিশ দিয়েও করি। কিশমিশটা আগের দিন রাতে ভিজিয়ে রাখি, তাহলে নরম হয় সেটা। কালকে যেহেতু ভেজাইনি, তার জন্য আজকে আমি একটু খেজুরের গুড় দিলাম। দেখো এখন অনেকটা আরও গাঢ় হয়ে এসছে। আমি আর একটু গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যাতে খেতে সুবিধা হয়। আবার অতিরিক্ত টাইট করব না আমি, কারণ সিফাত অতিরিক্ত টাইট পছন্দ করে না। একটু লিকুইড লিকুইড থাকবে। আর যেহেতু ওর কাশি হয়েছে কাল থেকে, তাহলে এটা গরম গরম একটু স্যুপের মতো খেতে ওর খুব ভালোই লাগবে। এই যে অলমোস্ট কমপ্লিট। আমি এখন গ্যাস অফ করে দেবো। গ্যাস অফ করে দিলাম। একটু ঠান্ডা হওয়ার পর নেমে নিব, তার কারণ ঠান্ডা না হলে গরম অবস্থায় আমি ওর কাছে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে খাওয়ার বায়না করবে, তখন ঠান্ডা করা খুব মুশকিল হয়ে যায়। তার জন্য আমি ওর কাছে নিয়ে যাওয়ার আগেই ঠান্ডা করে নিই। সিফাতের সুজি রেডি। ও এই বাটিতেই খাবে, লাল কালারের বাটি আমার মা নিয়ে এসেছিলো, ওর খুব পছন্দ এই বাটিটা। ও এই বাটি ছাড়া খাবে না। দেখো রেডি, এটাই ওর সকালের ব্রেকফাস্ট। আমি নিয়ে যাই ওর কাছে কি বলে।
তোমার সুজি রেডি, উঠে বসো। তাই পাত্তা খুলে দাও। ডাইপার খোলা হয়নি? ও বাবা, ভালো করে উঠে বসো। ছাড়ো, আমি ছুটিটা একটা আমি ছুটিটা তুমি হাতে এবার উঠবো আমি? পাপা উঠবে? ধরো তবে কোলে এসো। আমার কোলে রাখবো। হাঁটবো আমি? কি বলছো মানা? আমি তো বুঝতে পারছি না তোমার কথা। ওদিকে বসো। ওইদিকে বসবো? তোমার সুজিটা খেতে কেমন লাগছে? ভালো। ভালো। তোমার শরীরটা ঠিক লাগছে এখন? তুমি সোয়েটার পরছো না কেন? তাই তো তোমাকে টিভি চালিয়ে চালিয়ে খাওয়াতে হচ্ছে, তাই না? কে এসছে দেখো তো? কে এসছে মানা? শিবাত কোথায় গেছে তাই? আলু শাক আমি খাবো না। আলু শাক খাবে না তুমি? না, কেন? খাবো না আলু শাক। আলু শাক ভিটামিন থাকে অনেক। আলু শাক খাবো না। তাহলে কি খাবে তুমি? আমি কিছু খাবো না। কিচ্ছু খাবে শুধু না? এটাই। শুধু এটাই খাবে? দুপুরবেলা কি খাবে তুমি? দুপুরবেলা কি খাবে?